আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন? তো আজকে কিন্তু দেখতে পারবেন মার্কেটিং ভিডিও। ঈদের মার্কেট করব, আজকে কি কি কেনাকাটা করব সংসারের জন্য সব কিছু কিন্তু থাকছে ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্য বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটি লাইক তো অবশ্যই করবেন। আপনাদের লাইক বেশি বেশি পেলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায়। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই কিন্তু সবাই কমেন্ট করে জানাচ্ছেন কেন আপু ভিডিও দিচ্ছ না। তা আসলে সত্যি কথা অনেক টায়ার্ড, আর বেশি বেশি লাইক না করলে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিব, সত্যি কথা। তো যাই হোক, এই তো কারণ একটা ভিডিওর পিছে আমার অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আর সাথে বাবুদের নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো যদি একটু লাইক না পাই তাহলে কেন ভিডিও করব বলেন। তো বেশি বেশি ভিডিও করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখানে শুধু ইফতার রেডি হচ্ছে, অনেক দিন একটানা ভিডিও দেইনি, কারণ আমি মাঝে মাঝে ব্রেক নেই, আমি অসুস্থ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। তো সব মিলিয়ে কিন্তু ব্রেক নেই। আর যদি সব সময় রেগুলার সবাই যদি ভিডিওতে লাইক বেশি করেন তাহলে কিন্তু ভিডিওটা রেগুলার পাবেন, রেগুলার দিব। যারা আমাকে বেশি পছন্দ করেন তারা অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না, আর যারা পছন্দ করেন না তারা তো লাইক করবেনই না। তো যাই হোক, এই তো আমি কিন্তু এখানে ডিম আলু দিয়ে চপ বানাচ্ছি, আর এখানে হলো বেগুন ভাজা। এগুলো আমি আমার আশেপাশে মুসলমান অনেকগুলো ফ্যামিলি আছে তাদের দিব। আমি ইফতার সব সময় বরাবরের মতো মানে ভাগাভাগি করে খাই। আর এই তো এখানে গরুর মাংস খিচুড়ি, এখান থেকেও বাটি ভরে দিব। তো যাই হোক, এরপরেই তো আমাদের ইফতারের জুস সব কিছু রেডি। তো ইফতার শেষে দেখেন আমার কিচেনের অবস্থা। তো এখন এটা ক্লিন করে নিব, পরিপাটি করে নিব। তো আমি ইফতার করার সময় আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আপনাদের এখানে কয়টা রোজা গিয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো রোজা শেষ। তো যাই হোক, এখানে রাহানের টিচার আসছে, রাহিমের টিচার আসছে, এখন পড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ পড়ালেখা করুক বাচ্চারা। তো একদিন পর কয়েকদিনের ইফতার কিন্তু আজকে দেখাবো, কারণ ইফতারের ভিডিওটা একটু একটু আপনাদের জন্য করে রাখছি যে কি খেয়েছি। তো এখানে দেখুন কাজের আপাকে একটু তরকারি দিয়ে দিচ্ছি, মানে আমার পাশের বাসার আপাকে। কারণ উনি আর কি অনেক দিন ধরে মানে বাইরে কাজ করতেছে, বাট উনি ওই যে বেগুনি পুরি এগুলো খাবে না। তো আমি এই জন্য আর কি ওনাকে মাংস তরকারি দিয়ে দিছি শুধু। তো খিচুড়ি বলছি, সে খিচুড়িও খাবে না। তো অনেকদিন ধরে ওনাকে বলতেছি যে যেদিন বাসায় থাকবেন তখন আমাকে বলবেন, আপনাকে আমি বেগুনি পুরি ভেজে দিব। আর এই তো পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে যে অবস্থা, ঘুম থেকে সকালে না, এখন কিন্তু দেরি হয়ে যায়। ওঠার পরে দেখা যায় দুপুরে নামাজ, তারপরে কিন্তু কাজকর্ম কিচেনের করতে করতে দেখা যায় বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আসর আজান দেয়। দেন সময় কীভাবে যেন চলে যায়। এখানে আপনাদের ভাইয়া থালা বাসনগুলো ধুয়ে রাখছিল। তো যাই হোক, এটা পরের দিনের ইফতার। এই তো বেগুন যেগুলো ছিল ভেজে নিলাম, দেন ফ্রুট শরবত এগুলো রেডি করে নিলাম। শশাটা আমার বড় ছেলে পছন্দ করে, তার জন্য বেশি করে শশা। আর এখানে সাদা চনা মাখবো আজকে বেগুনি বেগুনি দিয়ে। তো এখানে শশা গাজর সব পেঁয়াজ এগুলো সব কেটে নিছি। দেন সাদা চনাটা দিয়ে দিছি, ক্যান ছিল একদম সিদ্ধ করা চনাটা ছিল রেডিমেড। আর এখানে দেখুন আমার বাচ্চারা তো বসে বসে টিভি দেখছে। আর এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমার জন্য চিকেন। আর এখানে চিকেন বুকের পিসগুলো, এগুলো যে আমি সমুচা বানানোর জন্য বা অনেক আইটেম আছে যেটা ইফতারির সময় করি, তো ওইটার জন্য আনছি। তার সমুচা না বানালেও যখন যেটা ভাল লাগবে করে করে খাবো, সেটাই, আর কিছু না। তো যাই হোক, আর বাকি চিকেন যেগুলো আনছে ওগুলো আর কি পরে রান্না করব। আর এই তো এখানে আমি সুন্দর করে ওয়াশিং মেশিনটা ধুয়ে নিচ্ছি। আর কাপড় চোপড় ধোয়া তো পাশাপাশি রেগুলারের কাজ, এটা তো থাকেই, আপনারা জানেন। আর এখনও যারা লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দিবেন। তো আজকের ইফতারে কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে তো 2 আইটেমের জুস বানাইছি, একটা বিম, তো একটা হলো ম্যাঙ্গো ট্যাং। আর এদিক দিয়ে আমি ইফতারে রেডি করছি, আজকে স্যুপ বানাবো, একদম শর্টকাট যে স্যুপটা হয়। আর এদিক দিয়ে আর কি বলে ব্রেড ব্রেড স্যান্ডউইচ বানাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি, কারণ পিস পিস ছোট করে কেটে। তো এটা রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দিব একবার। অনেকে আমাকে বলেন আপু একটা কুকিং চ্যানেল খুলো, আসলে আমার পক্ষে সম্ভব না। কুকিং চ্যানেল খুলে কুকিংয়ের ভিডিও করা, শ্যুট করা, এডিট করা আমার দ্বারা সম্ভব না, কারণ ছোটো বাবুরা নিয়ে। ইনশাল্লাহ পরবর্তীতে যদি পারি তাহলে করব। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রতি অনেক 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 অগ্রিম ঈদ মোবারক, কারণ ঈদ কিন্তু রোজা যেহেতু আসছে, ঈদও চলে আসবে দেখতে দেখতে। তো আলহামদুলিল্লাহ, কার কয়টা রোজা রাখছেন, কে কয়টা, আর ঈদের প্রিপারেশন নিচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো
তো ইফতারির পরে দেখেন কিচেনের অবস্থা কি। আজকে মার্কেটে যাব, মানে কয়টা দিনের আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো লাস্ট, মানে মার্কেটে যাব সেই ভিডিও। তো এরকম করে আর কি আমি মন চায় যে সবসময় আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, ব্যস্ততার কারণে আর আমার একদম কিচেনটা পরিষ্কার করতে ইফতারি করার পর অনেক কষ্ট হয়ে যায়। আপনাদের হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কাদের আম্মু আছে যে আম্মু করে দেয় আর একদম টেনশন নাই, টেনশন ফ্রি। আর এখানে রায়হান তো বসে আছে, মানে আমার ছেলে মাশাল্লাহ করে। আমি তো কাজকর্ম করছি, ও আমার সাথে কথা বলছে, তো সময় অনেক তাড়াতাড়ি চলে গেছে। রান্নাঘরটা পরিপাটি হয়ে গেলে আমার কাছে এত বেশি ভালো লাগে, কি বলবো আর বলে মানে বুঝাতে পারবো না আপনাদের। সত্যি কথা, কার কার এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি একটু পানি খেয়ে নিই। আর রোজার মাসে মানে ইফতারি খোলার পর শুধু পানি খেতে ইচ্ছে করে, আর কিছুই ভালো লাগে না, শুধু পানি খেতে ভালো লাগে। মানে পানি একটু পরপর পানি পিপাসা লাগে এই আর কি। তো যাই হোক, ফাইনালি আমি পানি খেয়ে তারপরে একটু বসবো, তারপরে চলে যাব মার্কেটে। তো ফিরছি ইনশাল্লাহ মার্কেটে যাওয়ার পর আপনাদের মাঝে, কারণ মার্কেটের ভিডিওতে আমি কি কি কেনাকাটা করব আজকে দেখাবো। আর মার্কেটের পরিস্থিতি কেমন সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ মার্কেটে কি ভিড় এখন না কম, সেটা সব কিছু আপনাদের সাথে টুকিটাকি করে শেয়ার করব। এই দেখুন আমার ছেলে আমার সাথে হাত মেলাচ্ছে, মানে লাভ। তো যাই হোক, এখানে বক্সিং দিচ্ছে। আসলে অনেক কষ্ট করে বা অনেক আবদার নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে, যদি লাইক বেশি বেশি না করেন তখন কিন্তু ভিডিও করার আগ্রহ একদমই হারিয়ে ফেলি, এটাই হলো মেন পয়েন্ট। তো যাই হোক, তো মার্কেটে যাওয়ার আগে একটা কাজ যেটা রয়ে গেছিলো, এটা গতকালকে আনছে, আপনাদের সাথে দেখাইছি। তো এটা এখন আমি কিন্তু এটা আর কি উঠিয়ে এখন ফ্রিজে রাখবো। তো আমি এটা নর্মালি রেখে দিলে পরবর্তীতে আমার এটা উঠাতে একদম ইজি হয়ে যায়। এখন এটা আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব, গুছিয়ে 4 পিস 3 পিস করে। তো সবগুলো কিন্তু টান দিতেই উঠে যাচ্ছে, একদম ফ্রেশ মাশাল্লাহ। এখানে 2 পিস নিয়েছি, আরেক পিস নিয়ে নিব, 3 পিস নিয়ে তারপর আর কি রান্না করব। এখান থেকে 1 পিস নিয়ে নিব ভাবছি, যে কোনো একটা। 3 পিস রান্না করার পরে কেমন হয় সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে, যদি সময় পাই আর কি। এই তো এগুলো সব প্যাকেটিং হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। আর ওদিকে বুকের মাংস আনা হয়েছে, মানে যেগুলো মাংস, প্রচুর মাংস। আর এটা লেগ পিস, মানে পায়ের অংশ, আর ওটা বুকের অংশ। আর এই তো এগুলো সব রেডি করে রাখার পর এখন চলে যাব মার্কেটে। তো ফিরছি মার্কেটে যাওয়ার পর আপনাদের মাঝে। আর ফ্রিজটা তো অবশ্যই দেখাবো, দেখেন কি অবস্থা, লোড হয়ে গেছে পুরা। রোজাতে যে কত বাজার রাখতে হবে, আমার একটা ডিপ ফ্রিজ কিনতে হবে দেখা যাচ্ছে। আর আমার তো মন চায় আমি তাড়াতাড়ি বাংলাদেশে যাই, সবাই দোয়া করবেন আমি যেন কবে বাংলাদেশে যাব। আমার বাংলাদেশ যেতে অনেক ইচ্ছে করছে বাচ্চাদের নিয়ে ঈদ করতে। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম মার্কেটে। দেখেন মার্কেটের অবস্থা, কোনো মানুষ নেই, একদম ফাঁকা ফাঁকা। তো ঈদের মার্কেট কি আমি প্রথম করতে চলে আসলাম, না আরও মানুষ আসবে কে জানে। তো যাই হোক, আমি হয়তো বা চলে আসছি মার্কেটে সবার আগে মার্কেট করতে। এখানে 2টা কার্পেট দেখছি বাথরুমের দরজার সামনের জন্য, কোনটা নিলে বেশি বেস্ট হবে, ভালো হবে সেটা চিন্তা করছি, বেটার হবে। তো আমার ছেলে লালটা নিছে, তো যাই হোক লালটাই রান্না করলাম। তো লালটাই নাও, কারণ ছেলে মেয়ের পছন্দ থাকে তাই না, ছেলে পছন্দ করছে লাল, তা আমি আর ছেলের বুঝে বুঝ। তো যাই হোক, ফাইনালি আমার মার্কেটিং করা হচ্ছে। আর এই যে আমার ছোটু, তারপর আমার আব্দুরাহিম, আমার আয়সা, ওরা সুন্দর করে বসে আছে। আমি আছি কিন্তু আপাকেও নিয়ে আসছি, বাঙালি আপাকে আমার সাথে করে। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি কার্পেট, এখান থেকে কার্পেট, তারপরে পর্দা, সব কালেকশন কিন্তু এখানে সুন্দর সুন্দর আছে মাশাল্লাহ করে। তো দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে। তো আমি নিলাম পাপোশ, পা মোছার, কারণ বাথরুমের সামনে পাপোশ নাই অনেক দিন ধরে। আসলে সংসার করলে সংসারে কি কোথায় আছে নাই এগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে কিন্তু রান্না বাড়া করতে হয়। এটা হলো একটা মেয়েদের বড় কাজ। তো যাই হোক, আজকে ঈদের অনেকগুলো সামান কিনবো। তো আমার এখান থেকে একটা মেক্সি নিচ্ছি। তো কোন মেক্সিটা নিচ্ছি এই 2টার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাদাটা না নীলটা, কমেন্ট করে জানাবেন। এইটা গতকালকের ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি কোন মেক্সিটা নিচ্ছি। আর এখান থেকে আমার ছেলে নিচ্ছে নিউটোলা। তো আমি মার্কেটে গেলে আমার এটা সেটা অনেক কাজ থাকে যেগুলো আমার করতে হয় একা হাতে।
আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। তো কে কে আমার ভিডিও সকাল, আমি এখন থেকে সকাল 9টা বাজে ভিডিও দিব, কে কে আমার ভিডিও সকাল 9টা বাজে চান, বাংলাদেশ টাইম 11টায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও সকাল 11টায় দেখতে চান, বা কে কোন টাইমে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি খুশি হয়ে আপনাদের সাথে শেয়ার করব সেম টাইমে। তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব যদি বেশি বেশি লাইক করেন, আর আমাকে যদি বেশি বেশি ভালোবাসা দেন, বেশি বেশি কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।